শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে এসেছে বসন্ত। আর ঋতুরাজ বসন্তকে বরণে বন্দরনগরী চট্টগ্রামে নানান আয়োজন করা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের পাহাড়তলিতে শহীদ ওয়াসিম স্মৃতি পার্কে। এখানে বোধন আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে এই শিরোনামে মূলত বসন্তকে বরণ করা হচ্ছে। এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নৃত্য, আবৃত্তি, দলীয় সঙ্গীত, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মূলত সঙ্গীত, নৃত্য সহ সাংস্কৃতিক আয়োজন এখানে রয়েছে। এবং এখানে তারা নৃত্য পরিবেশন করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবার খোপায় গাদা এবং লাল রঙের, নানান রঙের তারা শাড়ি পরেছেন। পাশাপাশি পুরুষরা আমরা দেখতে পাচ্ছি হলুদ পাঞ্জাবি। তারা কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন, কেউ পরিবারের সদস্যদেরকে নিয়ে এসেছেন। অর্থাৎ এক ধরনের উৎসবের আমেজ আমরা পুরো বন্দরনগরীতে দেখতে পাচ্ছি। শুধু এই শহীদ ওয়াসিম স্মৃতি পার্ক নয়, বন্দরনগরীর শিল্পকলা একাডেমি, সিআরবি সহ বিভিন্ন জায়গায়, উন্মুক্ত জায়গায় বসন্তকে বরণের নানান আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান বয়সী, নানান শ্রেণী পেশার মানুষ আসছে এবং এই জায়গাটিতে তাদের অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। তারা যেটি বলছেন যে নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ, এই বাংলাদেশে তারা আসলে যেভাবে এই বাংলাদেশটিকে দেখতে চান, এই বাংলাদেশকে তারা যেভাবে দেখতে চান, সেই বাংলাদেশে কোনো ধরনের হিংসা, হানাহানি, মারামারি থাকবে না, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং যেভাবে বসন্ত রঙিন করে এই প্রকৃতিতে বসন্ত এসেছে, সেভাবে বসন্ত প্রত্যেকটি মানুষের কাছে ধরা দেবে। এবং যে জায়গাটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই পুরো বন্দরনগরীতে নানান আয়োজনে পালিত হচ্ছে এবং এখানে নানান শ্রেণী পেশার মানুষ আসছে এবং তারা তাদের বেশিরভাগের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা যেটি বলছেন, প্রকৃতিতে যেভাবে বসন্ত এসেছে, শীতের আড়মোড়া ভেঙে ঋতুরাজ বসন্তকে তারা বরণ করছেন। এই বরণের মধ্য দিয়ে শীতের রুক্ষতা ভেঙে যেভাবে প্রকৃতি নতুনভাবে সাজছে, ঠিক সেভাবে প্রত্যেকটি মানুষের জীবন থেকে যাতে আঁধার কেটে যায়, খারাপ সময় যাতে কেটে যায়, সে প্রত্যাশার জায়গাটি তারা করছেন। এবং পাশাপাশি যে কোনো ধরনের অশুভ শক্তির বিনাশ যাতে ঘটে এবং যেভাবে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত রঙিন করে এসেছে, ঠিক সেভাবে প্রত্যেকটি মানুষের জীবনে যাতে করে বসন্ত আসে, সে প্রত্যেকটি মানুষের জীবন যাতে আলোকিত হয়, যে ক্ষেত্রে কাজ করছে সে প্রত্যাশার জায়গাটিতে তারা করছেন। আমরা দেখছি কেউ কন্যারা তার বাবাদের সাথে এসেছেন, কেউ প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে এসেছেন। আমরা দুজনকে পেয়েছি, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন না, আজকে ফাগুনের প্রথম দিন, প্রিয়জনকে নিয়ে এসছেন খুব সম্ভব, একটু বলেন আপনার কাছে একটু প্রথমে জানতে চাই কি প্রত্যাশার জায়গা? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রত্যাশা হচ্ছে ভালোবাসা শুধু একদিনের জন্য নয়, ভালোবাসাটা হতে হবে সারা জীবনের জন্য এবং মৃত্যুর আগ পর্যন্ত। এবং প্রিয়জনকে যে ভালোবাসবে সে একটা বাদাম দিয়ে ভালোবাসতে পারে, সে একটা ফুল দিয়ে ভালোবাসতে পারে, তার কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না। আমরা আসছি আন্তর্জাতিক বিশ্বদানের পক্ষ থেকে, আমরা পারফর্ম করব। আন্তর্জাতিক বিশ্বদানটা হচ্ছে 26টা দেশে প্ল্যাটফর্ম আছে এবং আমরা আশা করতেছি আন্তর্জাতিক বিশ্বদানের মাধ্যমে এই ভালোবাসাটাকে ফুটিয়ে তুলব সবার মাঝে। আমার সাথে আছে আমাদের সেক্রেটারি অপর্ণা রায় চৌধুরী। আমার মনে হয় ভুল ভাঙলো, তাহলে আমি মনে করেছিলাম যে আপনারা একজন আরেকজনের প্রিয় মানুষ। এনিওয়েজ, একটু বলেন আজকের দিনে প্রত্যাশার জায়গাটা কি? আমার হচ্ছে যে আমি যাকে পছন্দ করি সে যেন সারা জীবন আমার পাশে থাকে, এটুকু কেন, তার জন্য হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তাদের সবার কণ্ঠে, সবার সুরে
প্রকৃতিতে যে আগমনী বার্তা, আগমনী সুর, সেটি তারা সেভাবে বরণ করছেন, যেভাবে ঋতুচক্রের আবর্তনে শীতের পরেই যে বসন্তের আগমনী, সেই আগমনে প্রকৃতি যেভাবে সাজছে সেটি তারা বরণ করছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে তো ফাগুনের প্রথম দিন, শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে বসন্ত এসেছে। যে বার্তা আসলে এখান থেকে দিচ্ছেন সেটি হচ্ছে যাতে প্রকৃতিতে যে নবরূপে প্রকৃতি সাজছে সেভাবে যাতে রঙিন করে প্রকৃতি সাজে, এবং সে প্রত্যাশার জায়গাটা কিন্তু তারা করছেন। সব মিলে আমরা চট্টগ্রামের যে শহীদ ওয়াসিম স্মৃতি পার্ক, সেখান থেকে জানাচ্ছিলাম যে এখানে নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ আসছেন এবং তাদের প্রত্যেকের কণ্ঠে একই সুর। শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে যে বসন্ত এসেছে, সেই বসন্তের সঞ্জীবনী শক্তি, সেই বসন্তের যে ছোঁয়া, বসন্তের যে রঙিন আভা, সেটি যাতে প্রত্যেকটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ে, প্রত্যেক মানুষের জীবনে যাতে যে কোনো ধরনের অশুভ শক্তি, মেঘ, কালো মেঘ কেটে গিয়ে রঙিন সূর্য উদিত হয়, সে প্রত্যাশা, সেই আশা এখান থেকে তারা কিন্তু ব্যক্ত করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর।